সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে যাওয়ার পর তারা সবাই একযোগে বলে উঠল, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। তারা অবাক হলো আর বলল, যেই মানুষটা ইসলামের দাওয়াত দিচ্ছে ওই মানুষটা হলো জাদুকর। আল্লাহর রাসূলকে জাদুকর বলে সম্বোধন করছে আর বলছে মিথ্যু, ও সে মিথ্যাবাদী, মুহাম্মদ মিথ্যাবাদী। এই কথা বলার পর মানুষেরা, তায়েফবাসীরা, তায়েফের মানুষেরা আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। একজন নয়, দুইজন নয়, অনেক মানুষ একসাথে আল্লাহর রাসূলকে এমন ভাবে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে আল্লাহর রাসূলের পুরা শরীর মোবারক রক্তাক্ত করে ফেললো। রক্তাক্ত করার পরে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। লেলিয়ে দিয়ে বলছে, যাও যাও, ওই যে একটা পাগল দেখা যায়, ওই পাগলকে তোমরা সবাই পাথর মারো। এমন ভাবে পাথর মারতে শুরু করেছে, আল্লাহর রাসূলের পবিত্র রক্ত মোবারক শরীর থেকে বেয়ে বেয়ে জুতা মোবারক ভরে গেছে। আল্লাহর রাসূল আর হাঁটতে পারছেন না। হঠাৎ করে একটা জায়গায় যখন আল্লাহর রাসূল পড়ে গেলেন, আর উঠতে পারছেন না। আল্লাহর রাসূলের সাথে ছিল যায়েদ। আল্লাহর রাসূল বললেন, হে যায়েদ, তুমি আমার জুতাটা একটু খুলে দাও, আমি আর হাঁটতে পারছি না, আমি একটু এই জায়গাতে বিশ্রাম নেব। আল্লাহ রাসূলের জুতা মোবারক যখন খুলে দেওয়া হলো, খোলার সময় এমন জোরে একটা টান মেরেছে যায়েদ। আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বলছেন, হে যায়েদ, আস্তে করে তুমি জুতাটা খুলো, তুমি এত জোরে টান মেরেছো আমি সহ্য করতে পারছি না, আমার পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে আছে। যায়েদ, তুমি একটু আস্তে করে আমার জুতাটা একটু খুলে দাও। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। পাঠিয়ে বললেন, জিবরাইল যা যা আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে ওই তায়েফের পাগলেরা, ওই তায়েফের মানুষেরা, তায়েফবাসী, তারা আমার হাবিবকে রক্তাক্ত করে ফেলেছে। জিবরাইল তুই যা, আমার হাবিবকে বল, যদি আমার হাবিব বলে তাহলে আমি ওই তায়েফবাসীকে একসাথে ধ্বংস করে দেব। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার পুরো শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে বলুন, আমি সঙ্গে সঙ্গে এই তায়েফবাসীকে এমনভাবে দুই পাহাড়ের মাঝখানে ফেলে তাদেরকে চাপা দেব, সবাইকে আমি মেরে ফেলবো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল না, তুমি এই কাজটা করবে না। কারণ হলো এই তায়েফবাসী এখন যারা আছে তারা হয়তো বা আমাকে চিনছে না, কিন্তু তার পরবর্তী জামানার যে মানুষেরা আসবে তারা, আমার বিশ্বাস, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ।